হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আজকে আমরা আলোচনা করছি বিশেষ আলোচনা। জয় শিল প্রভুপাদ কি জয়। তো দেখে নেব যে বিভিন্ন শাস্ত্র কি বলছে গর্ভধান সংস্কারের উপরে। তো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে গর্ভধান সংস্কার করার 1 বছর পূর্বে যে সকল ব্যক্তি যারা পিতামাতা হতে চান তারা কিভাবে সন্তানকে উৎপন্ন করবেন এবং তার আগে কি প্রস্তুতি নেবেন। তো এই বিষয়ে দেখে নেওয়া যাক। তো শাস্ত্রে সবার প্রথম আমাদের যেটা খেয়াল রাখতে হবে, 1 বছর পূর্বে যে অপ্রয়োজনীয় মেলামেশা থেকে আমাদের বিরত থাকতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিনে 2 বার আহার করা, বিভিন্ন রকম ব্রত পালন করা, আহারের বিষয়ে আমাদের সংযম থাকতে হবে। ভগবানকে তথা শ্রী বিগ্রহকে নিবেদিত তথা ভগবানকে নিবেদিত ভোগ, সেটাকে প্রসাদ রূপে গ্রহণ করা, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের স্বাস্থ্য সম্বন্ধে একটু সচেতন থাকতে হবে। যেমন আমাদের হাঁটাচলা এবং বিভিন্ন যোগ প্রণালী, যেগুলো আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে, সেরকম ধরনের আমরা যোগ প্রণালী করতে পারি। হুম। এমন কিছু খাবার তথা এমন কিছু আহার আমাদেরকে গ্রহণ করা চলবে না যে আহার আমার স্বাস্থ্যে হানি পৌঁছাবে, ক্ষতিকারক। সেই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ গর্ভধান সংস্কারের ক্ষেত্রে, সেটা হলো যে জৈব খাবার তথা অর্গানিক ফুড। তো অর্গানিক ফুডের উপরে আমাদের বিশেষ নজর রাখতে হবে। আমাদের আজকের বর্তমান পরিস্থিতিতে আমরা এই অর্গানিক ফুডে সেভাবে আমাদের কাছে আমাদের সমাজ ব্যবস্থাতে সেভাবে অ্যাভেলেবেল নেই। কিন্তু এই বিষয়ে আমাদেরকে একটু যদি সচেতন থাকি তাহলে আমাদের মঙ্গল। তারপরে আমাদের দেখতে হবে যে আমরা কেমন ভাবে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করছি। আমাদের জপের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। ভগবানের হরিনাম জপ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে কমপক্ষে 16 মালা দৈনন্দিন। 16 মালা জপ। হুম। তো আর নিষ্ঠা সহকারে ভক্ত সঙ্গে হোক বা নিজ গৃহে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করতে হবে ধারাবাহিকভাবে। হুম। আমরা যদি এক বলিষ্ঠ, এক ধার্মিক, আধ্যাত্মিক পুত্র বা কন্যা সন্তান কামনা করি, তাহলে আমাদের এই সমস্ত বিষয়ের উপরে বিশেষ নজর দিতে হবে। 6 মাস পূর্বে আমরা কমপক্ষে 1 বছরের এইগুলো আমরা পালন করতে পারি। তো 6 মাস পূর্বে যেই বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে বিশেষ করে খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে গোমাতার সেবা। গোমাতার সেবা গর্ভধান সংস্কারের ক্ষেত্রে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। এবং তুলসী সেবা তথা তুলসী মহারানীর সেবা, তুলসী যাজন, তুলসী পূজন, হ্যাঁ, তুলসীকে জলদান এবং তুলসী আরতি, এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো জৈব আহারের ক্ষেত্রে আমি পূর্বেই বললাম এই বিষয়। স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্য সচেতনতাটা আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বলছে আমাদের ইন্দ্রিয়গুলো
সংযম হতে চায় না, ইন্দ্রিয়গুলো বড় চঞ্চল। আমাদের এমন, বলছে এই সময়কালে, এই 6 মাস পূর্বে সময়কালে এমন কিছু আমাদের ব্যবহারিক পরিবর্তন আনতে হবে নিজেদের জীবনে। যেমন সত্যবাদিতা, মানে সত্যকে নিয়ে চলতে হবে। এবং এমন কোনো মানুষ বা এমন কোনো ভক্তের সঙ্গে আমরা সাক্ষাৎ বা এমন কোনো মানুষের সঙ্গে মেলামেশা করব না যেখানে অসৎ বাক্য, অসৎ আলোচনা, সমালোচনা, বিভিন্ন রকমের ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের খারাপ প্রভাব সন্তানের উপরে পড়তে পারে। তো তাই, যে এমন কিছু যিনি মহৎ চিন্তা করেন, যিনি মহৎ চিন্তা করে সেরকম ব্যক্তির সঙ্গে আমাদের মেলামেশা করতে হবে। হুম। যারা জ্ঞানী, হুম, যারা শাস্ত্র সম্বন্ধে আলোচনা করে, আধ্যাত্মিক বিধিনিষেধের মাধ্যমে জীবন ধারণ করেন, সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে। তার ফলে তাদের আশীর্বাদ আমরা গ্রহণ করতে পারবো। হুম। তো আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় 6 মাস পূর্বে, যে এমন কোনো, মানে এটা বিষয়টা হচ্ছে মা এবং বাবা যারা হতে চান, তথা পিতা মাতা যারা হতে চান, তাদের ক্ষেত্রে যদি কোনো নারী দীর্ঘ সময় ধরে কোনো কিছু বিশেষ রোগাগ্রস্ত, তো সেই রকম নারী সঙ্গ থেকে বিরত থাকতে হবে। এটা পুরুষের জন্যও প্রযোজ্য। যদি কোনো পুরুষ এইভাবে রোগাগ্রস্ত হয়, তো এক নারী সেরকম ভাবে তাদের সম্পর্ক থেকে বিরত থাকতে হবে। নাহলে কখনোই সুস্থ সন্তানের জন্ম দিতে আমরা পারবো না। যদি সুস্থ সন্তানকে জন্ম দিতে হয়, আমাদের তথা পিতামাতার শরীর সুস্থ হওয়া একান্ত কাম্য, অত্যন্ত প্রয়োজন। যে সুস্থ সন্তানের জন্ম দিতে হলে আমাদেরকে, যেমন আমরা অনেক সময় দেখে থাকি যে সন্তান জন্ম নেবার পর, হ্যাঁ, সেই সন্তানের চোখে পাওয়ার থাকে, হ্যাঁ, চোখে দেখতে পায় না, হ্যাঁ, কানে কম শোনে, বিভিন্নভাবে রোগাগ্রস্ত, বিভিন্নভাবে সর্দি, কফ, এইরকম রোগে বারে বারে, মানে ঘন ঘন আক্রান্ত হয়। আমরা বুঝে উঠতে পারি না যে এগুলো কেন হচ্ছে। আমরা বিভিন্ন আলোচনা করতে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো আমাদের দেহের প্রভাব সন্তানের উপরে গিয়ে পড়েছে। তাই আমাদের পঞ্চকর্ম একটা প্রক্রিয়া আছে, যেই প্রক্রিয়ার মাধ্যমে পিতামাতার দেহকে শুদ্ধিকরণ করা যেতে পারে, তথা টক্সিন মুক্ত, বিষ মুক্ত। তো সেই পঞ্চকর্ম প্রক্রিয়া আমরা করতে পারি। বিভিন্ন আয়ুর্বেদিক শাস্ত্রে এর বর্ণনা আছে। পঞ্চকর্ম প্রক্রিয়া, বিভিন্ন আয়ুর্বেদিক হাসপাতাল এবং আয়ুর্বেদিক যে বিভিন্ন সংস্থা আছে, তারা এই ধরনের পঞ্চকর্মগুলো করাচ্ছেন, আমরা আলোচনা করে দেখতে পারি। তো এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আজকে এই পর্যন্ত 6 মাস এবং 1 বছর পূর্বের বেসিক প্রস্তুতি, বিভিন্ন ব্রত আছে যা আমরা বিস্তারিত আলোচনা করলাম না, কেন বিভিন্ন ব্রত যা আমাদের এই কলিযুগে, আমাদের এই ব্যস্ত জীবনে যা করা অসম্ভব হয়ে পড়েছে। হুম। তো আপনারা আরো কিছু বিস্তারিত যদি এই গর্ভধারণ সংস্কারের উপরে জানতে চান, তো আপনারা কমেন্ট করুন। সেই কমেন্টের ওপর আমরা আবার পরবর্তী ভিডিও নিয়ে আসতে পারি।
ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।